আসসালামু আলাইকুম। ভৌতিক বিষয়গুলোর প্রতি আপনাদের যে একটি আগ্রহ আছে, এটি আমি গত ২টা ভিডিওতেই বুঝতে পারছি। আপনারা অনেক সাড়া দিয়েছেন। এজন্যেই আজকে আরেকটি এপিসোড নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। এপিসোডটির নাম দিয়েছি আমি পিচ্চি ভূতের রাজত্ব। এটি একটি সত্য ঘটনার উপরে নির্মিত। এই ঘটনাটি আমার এলাকায় ঘটে এবং আমার চাচার সাথে ঘটে। তখন শীতকাল। আমাদের এলাকায় শীত যখন নেমে আসে তখন মানুষ ৮টার পরে আর বাহিরে থাকে না। অনেক শুনশান হয়ে যায় আমাদের এলাকাটা। ৮টা, সাড়ে ৮টার মধ্যে সবাই ঘুমায় যায়, ওইরকম আর কি। তো একদিন আমার চাচার নাম হচ্ছে হাদিস মিয়া এবং ওনার একটা ছেলে ছিল ছোট, যার নাম ছিল মমিন। এবং ওনার বাড়িটা আমাদের যেই বাড়ি তার থেকে ৫ মিনিট দূরে নদীর সাইডে। আমাদের বাড়িটাও নদীর সাইডে, কিন্তু ৫ মিনিট লাগে এক বাড়ি থেকে আরেক বাড়ি পর্যন্ত যাইতে। মাঝখানে একটু খালি জায়গা আছে। তো উনি আমার চাচা হয় সম্পর্কে এবং ভালো একটা সম্পর্ক ওনাদের সাথে আমাদের। তো ঘটনাটি ঘটে তখন শীতের রাত। একটা কথা বলে রাখি, আমাদের যেই ওই কিছুদিন আগে যে ঘটনাটি ঘটে এর ৫-৭ দিন আগেই আমাদের এখানে একজন ছোট বাচ্চা, যেটা ৫ বছরের মতো হবে, একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকেই একটা আমাদের এলাকার মধ্যে একটা অশরীরী যে ছায়া, ওর একটা প্রভাব পড়ে। ওই ছায়া থেকেই এই ঘটনাটি ঘটে। তো একদিন রাতে আমার ওই চাচা, যিনি হাদিস মিয়া, তিনি বাজার থেকে একটু লেট হয়ে যায়, ৯টা বেজে যায়। রাস্তা দিয়ে আসতেছিল, হঠাৎ করে নদীর সাইডে যেহেতু রাস্তা, তো নদীর মধ্যে হালকা পানি ছিল আর সাইডে অনেক গাছগাছালি থাকে আর আশেপাশে একটু দূরে দূরে বাড়িঘর। মাঝখানে মাঝে মধ্যে খালি জায়গা পাওয়া যায়, ৫-৭ মিনিটের মতো এরকম রাস্তা পাওয়া যায় খালি, কোনো বাড়িঘর থাকে না। ওরকম ভাবে একদিন রাতে উনি ৯টার দিকে বাড়ি ফিরতেছিলেন। হঠাৎ তিনি একটু লক্ষ্য করলেন যে একটা খালি জায়গায় আসার পরে ওনার পিছনে কেউ একজন হাইটা আসতেছে। ওরকম ভাবে একটু বোঝা যাইতেছে, যে ফিল করতেছে আমার পিছনে কেউ একজন হাইটে আসতেছে। তো উনি ভাবলো যে একা একা এতটুকু রাস্তা না যাওয়ার চাইতে যে আসতেছে তার সাথে গল্প করতে করতে আমরা চলে যাব। পিছনের দিকে উনি ঘুরে দেখে কেউ নাই এবং অনেক দূর পর্যন্ত কেউ নাই, দেখা যায় না। তো উনি ভাবলো যে এরকম তো হয়, আমরা হাঁটলে মাঝে মধ্যে পাওয়ের কিছু আওয়াজ শোনা যায়, কেউ একজন সাথে আসতেছে। ওইরকম ভাবে উনি ভয় পায় নাই, সামনে আগাইতে থাকে। একটা বাড়ি পার হয়ে যখন আবার আরেকটু খালি জায়গার মধ্যে আসে, তখন তো উনি আরো ভয় পায় যায়। তখন তিনি ভয় পায় যায়, রীতিমতো ভয় পায় যায় যে ওনার পিছনে একজন হাইটা আসতেছে, শব্দ হইতেছে, আর নদীর নামা দিয়া কি যেন একটা ভাইঙ্গা, গাছগাছালি ভাইঙ্গা নদীতে নামতেছে গিয়ে, একটা না ৫-৭টা। উনি ভয় পায় যায়, মনে করে যে শেয়াল নিয়ে অনেক বেশি চলে আসছে এদিকে, তাহলে তো দৌড় দেয়া লাগবে, নয়তো তো শেয়ালে কামড়ায় খায় ফেলবে। আর পিছনে যেহেতু মানুষ আছে, তো উনি পিছনের দিকে ফিরে দেখে না পিছনে কেউ নেই। আর যেই শেয়ালগুলা নামছে নদীতে, নদীতে নামলে পানির একটা আওয়াজ হবে না, ওই আওয়াজও নেই, শুধু ভাইঙ্গা গিয়ে পড়ছে, পড়ার পরে আর কোনো শব্দ নেই। তো উনি ভয় পায় যায় যে কি ঘটলো এটা। তো উনি সূরা পড়তে পড়তে আস্তে আস্তে আগাইতে থাকে, আর মনের মধ্যে একটা ভয় ওনার চলতেই থাকে যে কিছু একটা হয়তো বা আছে, আমার আশেপাশে আছে। তো উনি আস্তে আস্তে বাড়িতে চলে আসে ওই রাত্রে। আসার পর খাওয়া দাওয়া করে যখন ঘুমায়, তখন তিনি একটা স্বপ্নে দেখে। স্বপ্নে ওই যে ১০-১২ দিন আগে একটা মেয়ে মারা গেছিল, পিচ্ছি মেয়ে, ওই মেয়েটা ওনাকে স্বপ্নে আইসা বলতেছে, চাচা আমি বড় একা, আমার কেউ নাই, আমি একা একা আছি, আমার একটা সঙ্গী খুব দরকার। এই বলে স্বপ্নটা ভাঙ্গা যায় এবং উনি ঘুম থেকে জেগে পড়ে। তো উনি ভাবতেছে যে রাতে ঘুমের মধ্যে স্বপ্ন হইতেই পারে, এরকম কোনো বিষয় না। তো ঘটনাটি এর পরের দিন ঘটে। রাত তখন ৮টার উপরে বাইজে যায়, শীতের রাত, সবাই প্রায় শুয়ে পড়ছে। তো ওনার যে একটা ছেলে ছিল, ওই ছেলেটা বাহিরে প্রস্রাব করতে গেছে। ৫-৭ বছর হইব ছেলেটার। ওই ছেলেটা রাতের বেলা বাহিরে বের হয় প্রস্রাব করার জন্য। হঠাৎ করে ওই ছেলেটা গায়েব হয়ে যায়।
ওর বাবা মা সবাই খোঁজাখুঁজি করে, কোথাও ওই ছেলেটাকে পাওয়া যাচ্ছিল না। তো খুঁজতে খুঁজতে সবাইকে ডাকাডাকি করে উঠাইছে, এলাকার যারা ছিল সবাই উঠছে, ওইটা লাইট টাইট নিয়ে বাইর হইছে যে ছেলে পাওয়া যাইতেছে না। ওয়াশরুমে যাওয়ার কথা, ওয়াশরুমে না গিয়ে কোথায় চলে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। উনি সবাই মিলে লাইট ধরে নদীর আশেপাশে খুঁজতে 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 একসময় নদীর একটু দূরে, ওনার বাড়ি থেকে প্রায় 10 মিনিট দূরে নদীর নামায়, বেশি পানি ছিল না, ওই যে যেখানে পানি ছিল ওইখানটা ছিল গাঁথা, আর টানের মধ্যে শীত যেহেতু পানি শুকিয়ে গেছে, ক্ষেত হয়ে গেছে সাইডে সুইডে অনেক। তো ওই ক্ষেতের মধ্যে ওই ছেলেটা বৈশা কান্না করতেছে। তো একজনের নজর পড়ে, লাইট মেরে দেখে ওই ছেলেটা ওইখানে বসে আছে। তো উনি গিয়া ওরে বলতেছে, এই তুমি এখানে কি করো রাতের বেলা? 8টা বাজে তুমি এখানে বসে কান্নাকাটি করতেছো। সবাই তো আসছে দৌড়ে যে পাওয়া গেছে। বাড়িতে নিয়ে আসার পর জিজ্ঞেস করলো যে তুমি বাবা ওইখানে কিভাবে গেলা, আর ওইখানে গেলা কেন এত রাতে? ওই ছেলে বলতেছে, আমি বাইরে হইছি প্রস্রাব করার জন্য, হঠাৎ করে আমাকে কে যেন হাতে ধইরা আকাশ দিয়ে উড়ায় নিয়ে ওইখানে নিয়ে গেল এবং আমার সাথে খেলাধুলা করতেছে। ওইও আমার মতোই বয়স, ওই একটা মেয়ে আর আমি একটা ছেলে, আমরা দুজন খেলাধুলা করতেছিলাম। আমি বুঝতে পারি নাই যে রাত, তখন আমার কাছে মনে হয়েছে দিনই। তো এটা যখন ওর বাবা শুনলো, তখনই ওর বাবা ওই রাতের স্বপ্নের কথা মনে পড়লো যে আমাকে তো বলছিল ওর একটা সঙ্গী দরকার, তাইলে কি ওই আমার ছেলেকে সঙ্গী হিসাবে চায়? পরের দিন ওই লোক একটা কবিরাজের কাছে যায় এবং কবিরাজকে সব খুলে বলে। কবিরাজ সব খুলে বলার পর কবিরাজ বলল যে আসলে ওই মেয়েটা একটা শয়তান হয়ে গেছে এবং ওই শয়তানের একটা সঙ্গী চায়, আপনার ছেলেকে ওই চায়। তো আমি তাবিজ দিয়ে দিতেছি, আপনি আপনার ঘরের 4 কোণায় 4টা তাবিজ মাটির নিচে রাখবেন এবং ওই ছেলেকে রাতের বেলা বাইরে বের করবেন। তো উনি যথারীতি ওই তাবিজগুলা নিয়ে এসে রাখে এবং 2-3 দিন ভালোই চলে, খারাপ কোনো কিছু ঘটে নাই। এর কয়েকদিন পর শনিবার রাতে হঠাৎ করে ওই ছেলেটা দিনের বেলায় আসরের নামাজের পর আর পাওয়া যাইতেছে না, বাড়িতে আসে নাই। খোঁজাখুঁজি করতেছে না, পাওয়া যাইতেছে না। অনেক খোঁজাখুঁজি করার পরও পায় না। রাত হয়ে গেছে, এশার নামাজও হয়ে গেছে, এশার আজান হয়ে গেছে, নামাজও পড়ে ফেলছে যারা নামাজ পড়ে, তারপরও খোঁজাখুঁজি করে ওই ছেলেকে পাওয়া যাইতেছে না। একজন বলতেছে তাইলে ওই জায়গাটায় আবার খুঁজে দেখে আসি। দিনের বেলা খুঁজছে, নাই। রাতের বেলা বলতেছে ওই নদীর নামায় ওই জায়গাটা খুঁজে দেখে আসি। একজন গেল, গিয়ে লাইট মারতে দেখে আবার ওইখানে বসে আছে ছেলেটা এবং কান্না করতেছে। তো ওইখান থেকে ছেলেটাকে নিয়ে আসার পর জিজ্ঞেস করলো যে বাবা তুমি আজকে কোথায় গেছিলা? আমরা তোমাকে অনেক খোঁজাখুঁজি করছি, রাতের বেলা তুমি ওইখানে দেখি, কেন তুমি ওইখানে যাও? বলতেছে আব্বা আমি তো যাই না, আমাকে একটা মেয়ে আইসা নিয়ে গেছে। কোথা থেকে নিছে? আমি বাইরে গিয়ে খেলতেছিলাম, হঠাৎ ওই মেয়েটা আমার কাছে আসে, আইসা আমাকে হাতে ধরে নিয়ে চলে যায়, আর আমি ওইখানে খেলাধুলা করতেছিলাম না, আমাকে নিয়ে অনেক দূরে গেছিল। পরে আমি কান্না করতেছিলাম একা একা, আমি তো বুঝি নাই, আমাকে নিয়ে চলে গেছে, আমি কান্না করতেছিলাম। তারপর বলে তাইলে আমরা আগের জায়গায় চলে যাই, ওইখানে গিয়ে খেলাধুলা করি। তো ওইখানে নিয়ে আইসা তারপর আমরা খেলাধুলা করতেছিলাম, হঠাৎ কে যেন লাইট দিল, ওই মেয়েটা চলে গেল, আমি ভয় পাইলাম এবং আমি কান্না করতেছিলাম। তো এই শোনার পর ওই যে আমার চাচা, তার তো মাথায় আকাশ ভাঙ্গা পড়ছে যে দিনের বেলায় নিয়ে গেল আমার ছেলের। পরে উনি আরো বড় বড় কবিরাজ ধরা শুরু করে। তো যখন বড় বড় কবিরাজও কোনো কিছু করতে পারতেছিল না, মাঝে মধ্যে ওই ছেলেকে নিয়ে যাইতো গা। তারপর তিনি একজন হুজুরের সাথে দেখা করে, আমাদের যিনি মাদ্রাসায় পড়াইতো, কবিরাজি করতো না, কিন্তু উনি অনেক কিছুই জানতো এবং অনেক কিছুই ওনার ভক্ত ছিল। তো ওনার সাথে যখন দেখা করে, তখন ওনাকে সব খুলে বলার পর উনি ওনার যে জিন ছিল তাকে পাঠায় খোঁজ খবর নেওয়ার জন্য, এবং ও ওনাকে ওই জিনটা বলে যে ওইটা একটা শয়তান, ওই পিচ্ছি যে মেয়েটা মরে গেছিল ওর আত্মাটা এখন পর্যন্ত মুক্তি পায় নাই। তো ওনার জন্য আপনাদের অবশ্যই মিলাদ কিয়ামের ব্যবস্থা করতে হবে। তো এই শোনার পর ওই লোক
একটা মিলাদ কিয়ামের ব্যবস্থা করে এবং আল্লাহর কাছে মাপ চায় অনেক বিষয়ে। তারপর থেকে আর কোনো ঘটনা ঘটে নাই। তো এই ছিল আজকের একটি ঘটনা। এটা সম্পূর্ণই বাস্তব একটা ঘটনা ছিল, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগছে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন। আরও নতুন নতুন ইন্টারেস্টিং এবং ভয়ের কিছু গল্প আমি আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।